এই রাজ্যে যদি আজকে যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী থাকতরা রেকর্ড নয়, জগন্নাথ বলছিল সপাস করে ধরত, নিয়ে যেত, 14 দিন রিমান্ডে রাখত, প্রত্যেক দিন শুকনো লঙ্কা জ্বালানো হতো আর নাকে ঢোকানো হতো। যেদিন ঘটনা ঘটে আপনাদের বিরোধী দলনেতা বলেছিল অনুব্রতর কিছু হবে না। হ্যাঁ, এটা ঠিক, যার মাথায় মমতার হাত সেই ভাবে জেলে দেওয়া। তাই অনুব্রত খেটেছে, সেটা দিল্লির পুলিশ ইডি মমতা ব্যানার্জি বোলপুরের আইসি 2টো ফোন বাজেয়াপ্ত করেছে। ডিপার্টমেন্টাল প্রসিডিংস হচ্ছে, বোলপুরের আইসি সাসপেন্ড হবে। বোলপুরের আইসির নাম শেখও নয়, মোহাম্মদও নয়, আলীও নয়, মোল্লাও নয়, খাও নয়, হাল্লার। তাই বোলপুরের আইসির শাস্তি হবে, কিন্তু অনুব্রত মণ্ডলের শাস্তি হবে না। তাহলে কি করতে হবে? যেদিনকে পাতা উল্টে দেবেন তার পরের দিনই এই মামলা রিওপেন হবে। মারতে মারতে তুলে নিয়ে যাবে পুলিশ। পোস্কো আইনে 5 বছর জেলে রাখবো, রেকর্ড করে রাখো। আমি শুভেন্দু অধিকারী বলেছিলাম না মমতা ব্যানার্জিকে, আমি আগে দাঁড়াবো বলিনি নন্দীগ্রামে। মমতা ব্যানার্জি আগে গিয়ে বলেছিল আমি দাঁড়াবো নন্দীগ্রামে। তারপরে পার্টি বলল হারাতে পারবে। হ্যাঁ, 64,000 ভোট আছে, মানে মুসলমান ভোট, আমি বাদ দিয়েই পারবো। কালকে বিধানসভায় আমি বলবো, আমাকে যদি সাসপেন্ড না করে দেয় তাহলে বিধানসভায় বলবো, ওই দিনই বলবো। বিধানসভায় কি বলবো তার আগের দিন বলাটা এথিক্যালি ঠিক না। উনি এথিক্স জানেন না, সংসদীয় রাজনীতি জানেন না। আমি মমতা ব্যানার্জি নই, আমার নত্য সত্য জ্ঞান আছে। আমি ওয়েলকাম করছি। আমি কোর্টে গিয়ে বলবো এই মামলা সিবিআই কে ট্রান্সফার করা হোক এবং আইসির 2টো মোবাইল যেমন নিয়েছে, কাজলেরও 2, 3, 4টে মোবাইল যেন নিয়ে নেয়। তাহলে আমার অভিযোগ সত্য কিনা নিরপেক্ষ তদন্তকারী সংস্থা এটা প্রমাণ করতে পারবে। আমি রেডি আছি। আমি আগে বলেছি, বারবার বলবো না। ও তো একটা কর্মচারী, গ্রুপ ডি। তৃণমূলের র্যাঙ্ক এন্ড ফাইলে কাজলের র্যাঙ্ক হচ্ছে গ্রুপ ডি কর্মচারী। আমি ওর মালিককে হারিয়েছি। ও ভাইপোকে মাসে 10 কোটি করে টাকা দিচ্ছে, এখান থেকে তুলছে 25 কোটি। 10 কোটি করে টাকা দিচ্ছে, তাই ভাইপোর বলে বলিয়ান। কতবার উত্তর দিব ভাই? তোমাকে কাজল ফিটিং করে পাঠিয়েছে নাকি? কাজলকে যখন অনুব্রত গুঁতো দিত, কাজল কোলাঘাটে থার্মেল পাওয়ারের গেস্ট হাউসে না আমার পা ধরে বসে থাকতো। কাকে কি বলছো? ওকে আর শাহনওয়াজকে গর্তে ঢুকিয়ে দিয়েছিল অনুব্রত। ও কোলাঘাটে থার্মেল পাওয়ারে আমি অফিস করতাম, ওখানে গিয়ে আমার পা ধরে বসে থাকতো। জিজ্ঞেস করবে। হ্যাঁ, সোদপুরের এক হিন্দু তরুণী হাওড়ার ডোমজুড়ে তাকে নিয়ে গিয়ে অত্যাচার করা হয়েছে। যারা করলো সেই আরিয়ান খান এবং সুলতান খান, তাদের সঙ্গে স্থানীয় তৃণমূল নেতা একেবারে লাভ জিহাদ, ল্যান্ড জিহাদ, ভোট জিহাদ আর রোহিঙ্গা মুসলমানদের অনুপ্রবেশ জিহাদ সবটাই মমতা ব্যানার্জি করছে।
তাই ভারত বিরোধী আন্দোলনে কাকদ্বীপের লোককে দেখা যায় তৃণমূল নেতার সঙ্গে। এটার সঙ্গে একটু অ্যাড করবো, এই শ্বেতা এবং আরিয়ান বিদেশে পালানোর চেষ্টা করছিল, সন্দেহ করা হচ্ছে সেখানে স্থানীয় তৃণমূল নেতৃত্ব তাদেরকে সেফ প্যাসেজ করে দিচ্ছিল, স্থানীয় তৃণমূল নেতারা তাদেরকে সেফ প্যাসেজ করে দিচ্ছিল বিদেশে পালানোর জন্য। তৃণমূল দলটাই জামাত হেফাজত ভারত বিরোধী জঙ্গিদের মদতদাতা আশ্রয়দাতা রাজনৈতিক দল। আমি হাইকোর্টের অবজারভেশনকে ওয়েলকাম করব, তারা খুব লফুল অবজারভেশন দিয়েছে, কিন্তু ফাইনাল জাজমেন্ট আসার পরে মন্তব্য করব। কিন্তু পশ্চিমবঙ্গে আপনারা জানেন সিঙ্গেল বেঞ্চের অর্ডার যাই হোক না কেন, এটাকে রাজ্য সরকার ট্যাক্সের কোটি কোটি টাকা খরচ করে ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে যায়। তাই এর কনক্লুশন এক্ষুনি টানা ঠিক হবে না। তবে মাননীয় বিচারপতি যে মন্তব্য করেছেন এটা খুব লফুল এবং এটা প্রত্যেকটা মানুষই যারা ল অ্যাবাইড পিপল তারা ওয়েলকাম করবে। আমি রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে এই অবজারভেশনকে ওয়েলকাম করছি। হাইকোর্টের অবজারভেশন যে অর্ডার বের করার সঙ্গে সঙ্গে এত তাড়াতাড়ি ইমপ্লিমেন্টেশন কিভাবে হলো? আমাদের এই দুটো বিষয়ে আমাদের প্রচার এবং লড়াই চলবে। যতক্ষণ কেষ্ট জেলে না যায় নারী সম্মান যাত্রা চলবে, কারণ যে ভাষা তিনি প্রয়োগ করেছেন এ ভাষা ভুলে যাওয়ার নয়, এক নম্বর। আর দ্বিতীয়, মমতা ব্যানার্জির ক্যাবিনেট যেভাবে হিন্দু ওবিসিদের শেষ করে দিয়েছে, মাইস্য, তিলি, তেলি, কুম্ভকার, স্বর্ণকার, মালাকার, ঘোষ, গোপ, নাপিত, কামার, কুমোর, আমাদের লড়াই চলবে এদের স্বার্থে। 180টা কমিউনিটিকে ওবিসি মর্যাদা দিয়েছে, 119টা মুসলমান, তার মধ্যে ওবিসি এ এবং ওবিসি ভাগ করেছেন। ওবিসি এতে 10% দিয়েছেন, তার 90% হচ্ছে মুসলিম। 99টার মধ্যে 86টা মুসলিম কমিউনিটিকে তিনি দিয়েছেন। আমরা এর প্রতিবাদ করব। হিন্দু ওবিসি অধিকার যাত্রাও এর সঙ্গে সঙ্গে যুক্ত হবে।